তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না, তুমি ভাবে প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায়, এতে পৃথিবীর কিচ্ছু হয় না। সূর্য ডুবেই যায়, চাঁদ উঠেই যায়, রাত শেষে হয়ে যায়, দিন শেষে নাকি? বলেন না ভাই, বলেন ছেলেরা, বলো ভাই, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কারোর জন্য পৃথিবী থামে না। আমার প্রায় সময় জানাজা পড়তে গেলে মনে হয়, দেখবেন জানাজার নামাজেও মনে করেন 10:30 বাজে জানাজার টাইম দিছে, 10:30 জানাজা, 10:34 বাজে গেছে, 30-40 বাজে গেছে। কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা, এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না, কইলা 10:30 জানাজা, 10 মিনিট ওভার হয়ে গেছে, কতক্ষণ খাড় করায় রাখবা? মানে উনি ব্যস্ত, ওনার এই 10 মিনিট সময় নাই। আল্লাহর কসম বন্ধু, এই মানুষটাও এরকম ব্যস্তই ছিল। যে মানুষটার জানাজা হচ্ছে এখন, যার লাশ এখানে শোয়ানো, এই লোকটাও এমন ব্যস্তই ছিল। তার হাতেও একদিন সময় ছিল না। আজ গোটা পৃথিবী সব আগার জায়গায়, এই বেচারা শুধু নিস্তব্ধ। চোখের সামনের জলজ্জান্ত মানুষটা স্তব্ধ, আর হাত নড়ে না, পাও নড়ে না, আর চোখ নড়ে না, জিহ্বা নড়ে না। হাসলেও মরতে হবে, কাঁদলেও মরতে হবে, সুখেও মরতে হবে, দুঃখেও মরতে হবে। রাজপ্রাসাদ আর অট্টালিকার মানুষটাও মরে যাবে, জীর্ণ কুটিরে যে লোক থাকে, হ্যাঁ, সেই লোকটাকেও মরতে হবে। জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে, সেও মরে যাবে। জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে, সেও মরে যাবে। সব মরে যাবে, এটাই সত্য, এটাই বাস্তবতা। অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, এটা গ্রহণ করতেই হবে। এটা যদি আমরা মনে রাখি, আমাদের জীবন অনেক সুন্দর হতো, অনেক সুন্দর হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত ইয়ানি আল মাউত। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ করো, যে জিনিস তোমাদের সমস্ত স্বাদ, আনন্দ, আহ্লাদ চিরতরে মিটাই দেবে, তোমারে চিরস্তব্ধ করে দেবে। জলজ্জান্ত মানুষটা আমাদের সামনে হাঁটতো, চলতো, উঠতো, বসতো, ঘুরতো, ফিরতো, হ্যাঁ, সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই, তার লাশ আমার সামনে। আহা, সেই লোকটা স্তব্ধ। পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে, কত শোরগোল করতেছে, কিন্তু এই লোকটা হাতও নাড়ে না, পাও নাড়ে না, চোখও মেলে না, আর কিছুই। এ কি আশ্চর্য বিষয়! চোখের সামনের এই মানুষটা নাই, কি হলো তার? কে তারে থামাই দিল? কে তারে স্তব্ধ করে? এ তো আমার মতো ঘুরতো, ফিরতো, হাঁটতো। আহ নবাব, চিনা দরকার ছিল যাকে, চিনলেন না তাকে। হায় যুবক, বন্ধুকে চিনলা না, দুশ্মনকেই বন্ধু বানাইলা, দুশ্মনকেই বন্ধু বানাইলা। আপন বন্ধু যিনি, তাকে চিনলা না, দুশ্মনকেই গ্রহণ করলা। চেহারায়, সুরতে, চলনে বলনে, আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয়, তুমি তাকেই গ্রহণ করলা। আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন, আমি যদি বসে যাই হাসরের এই বিরাট ময়দানে, আমার উম্মতের জন্য দৌড়াবে কে? আমার কোথায় কোন উম্মত গুনার কারণে, নাফরমানির কারণে আটকায় যায় কিনা? আমি যদি না ছুটি, আমি যদি না দৌড়াই, আমি বসে গেলে আমার উম্মতের জন্য দৌড়বে কে?